আমার নবী পাকের জিন্দেগি সব থেকে ভালো, কিন্তু পিছনের পরিচয় না পেলে আপনি জানবেন কেন? আমার সোনা মানিকেরা গিয়ে চলুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিবের পেশানি থেকে আব্দুল্লাহর পেশানিতে নূর ঝলমল করে। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। এমন সময়তে বাবা আমার আব্দুল ওয়াহাব জোহরি, যিনি হলেন আমার নবী পাকের নানাজি, কি নাম? আব্দুল ওয়াহাব জোহরি। নানি মায়ের নাম বাররা বিনতে উজ্জা, নানার নাম আব্দুল ওয়াহাব আর নানি মায়ের নাম বাররা বিনতে উজ্জা। আব্বা আমার এই দুইজনাতে আলোচনা করে, ওগো আমার স্বামী, আপনি কোনো একটি ছেলে পেলেন না যে ছেলের জন্য আমার মেয়ে বিয়ে দেওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ ছেলে আছে একটা, আমার বড় পছন্দ হয়। বলো ছেলেটার নাম কি? বলে ছেলেটার নাম আব্দুল্লাহ। ওগো বিবি তার গুণাগুণের কথা বলি শোনো। ওই ছেলেটার পেশানিতে একটি নূর ঝলমল ঝলমল করে। ও বিবি, ওই ছেলেটা যখন ঘর থেকে বেরিয়ে আসে, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে রাখে। বিবি রে, ওই ছেলেটা দেখতে অতি সুন্দর, ওই ছেলেটা দেখতে অতি ভালো। বিবি আরো কি গুণাগুণের কথা বলবো। ওই ছেলেটা যখন রাস্তা দিয়ে যায়, মরুভূমি ময়দানে যদি যায়, ওই মরুভূমি ময়দানটা ছেলের কদমের বিনিময় সবুজ হয়ে যায়। বিবি আমি কি বলবো তোমাকে, এই আমার বিবি বাররা বিনতে উজ্জা, জেনে রাখো, ওই ছেলেটা যদি কোন মরা গাছের নিচে যাইয়া বসে, ওই ছেলেটার বসার কারণে সঙ্গে সঙ্গে ওই মরা গাছ জীবিত হয়ে যায়। জোরে বলুন। বিবি শুধু এতটুকু না, আরো কি বলবো শোনো। ওই ছেলেটার গুণাগুণ অনেক, আমি চোখে দেখেছি। আমি আব্দুল ওয়াহাব জোহরি নিজে চোখে দেখেছি, আমি আব্দুল ওয়াহাব দেখেছি। ওই ছেলেটা যখন খানায় কাবার কাছে যায়, খানায় কাবার মূর্তিগুলো জমিনে ঝুঁকে যায়। যে কথা আমি বলতেছিলাম, থর থরায় কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलूं। এই রাগ হচ্ছে বাবা, খেয়াল করছেন বন্ধুরে আমার? এই আব্দুল ওয়াহাব জোহরি তার বিবির সঙ্গে বলছি, বিবি রে, ওই ছেলেটা যখন মই খানায় কাবার কাছে গেছে, খানায় কাবার মূর্তিগুলো সেজদাতে ঝুঁকে গেছে। কেন? একটি আওয়াজ আসছে, আব্দুল্লাহর পেশানিতে যে নূর দেখা যায়, এটা আল্লাহর হুজুরের নূর মোবারক। बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलूं। बंधुरे আমার আব্দুল ওয়াহাব জোহরির কথা শুনে বিবি বাররা বিনতে উজ্জা বলেন, স্বামী আমাকে খুব ভালো লাগলো ছেলেটার কথা শুনে, তাহলে তা আলোচনা করতে হয়। এখন আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা করি। বাবাজি আমার একটি বিবাহ দিন তারিখ ধার্য করি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ শুরু আপনার কিনা সুসম্পূর্ণ হয়ে যায়। বাবা গো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যায়, আরবের অনেক মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগলিনী হয়ে যায়। কারণ অনেক আরবের মেয়েরা মনীষী ঋষিদের কাছে, আপনার তওরাতের পণ্ডিতের কাছে, জব্বুরের পণ্ডিতের কাছে, মনীষী ঋষির কাছে যাইয়া শুনেছিল, বলো না আব্দুল্লাহর পেশানিতে নূর ঝলমল করে, এটা কিসের নূর? বলেছিল সবাই একটি কথাও, এই নূরটা হলো আখিরি জামানার নবীর নূর মোবারক। নারীদের মধ্যে একটি নারী, নাম তার আপনার কিনা উম্মে কেতাল। এই উম্মে কেতাল বলে একটি মেয়ে আপনার কিনা জিজ্ঞাসা করে একজন পুরোহিতের কাছে, বলো না এই নূর
এই কেন ঝলক মারে, এ কিভাবে আসবে দুনিয়ায়? সঙ্গে সঙ্গে শীতরাতের পণ্ডিত বলেছিল উম্মে কেতাল আব্দুল্লাহকে যদি কেউ বিবাহ করে নেয় তাহলে তার গর্ভে দিয়ে আখিরি জামানার নবী দুনিয়ায় আসবে। ওই নবী হলেন সমস্ত নবীদের শ্রেষ্ঠতম নবী। তাকে যে বিবাহ করবে তার মাও হবে শ্রেষ্ঠতম মা। উম্মে কেতাল বলে ও গো আমার ভাগ্য যেন খুলে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকি কখন আব্দুল্লাহ আসবে তাকে বিবাহের প্রস্তাবটা দেবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যদি যায়, উম্মে কেতাল রাস্তায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ একদিন আব্দুল্লাহকে দেখে আনন্দ করে আর বলছি আনন্দিতা মনে, ও গো আব্দুল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই। খাজা আব্দুল্লাহ বলেছিলেন আব্বা মায়ের বিনা হুকুমে বিবাহ করা যাবে না। ও সোনা মানিকেরা প্রতিদিন রাস্তায় অপেক্ষা করে আমি কখন আব্দুল্লাহকে দেখব, কারণ আমার মনের আশা আখিরি জামানার নবীর মা হব। অনেক কথা সারমর্ম। একদিন সবাই প্রচার দিচ্ছে, সংবাদ উঠে গেছে আব্দুল ওয়াহাবের কন্যা আমনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন উঠে গেল, উম্মে কেতাল চিন্তা করছে তে কি করে হয়, আমি যার এত দিওয়ানি, আমি যার পাগলিনী, কি করে বিয়ে হয়ে গেল? না, এ কারো কথা মেনে নেওয়া যাবে না, আমি স্বয়ং চোখে দেখবো তারপর বিশ্বাস করবো। ছেড়ে দেবো নাকি? দুটো ভাই দিয়ে যাচ্ছে যে না বাবা দেখুন, আমি নিশ্চিত জানেন, একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন, একটু দরুদ জান জড়িয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য মেকে তার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, অপেক্ষা করে কখন আব্দুল্লাহ আসবে। একদিনের ঘটনাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে চলে যান, বাবা উম্মে কেতা রাস্তায় দাঁড়িয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে ইতিপূর্বে যতবার দেখে আনন্দ করে, আর আজ চোখের পানি টপ টপ করে ঝরতেছে। খাজা আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কান্না করো কেন, আজ তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে বলেন ও আব্দুল্লাহ গো, আমার মতো হতভাগিনী, আমার মতো নসিবহারা, আমার মতো পাপী হয়তো জগতে আর কেউ হবে না গো, কেন এমন করে কাঁদছেন কেন? ও গো আব্দুল্লাহ শুনে রেখে দিন, আমি আপনার কপালে একটা নূর ঝলমল করতে দেখতাম। আমি মনীষী ঋষির কাছে শুনেছিলাম যে আপনাকে বিবাহ করতে পারবে সেই নাকি জগৎগুরু হাবিবুল্লাহর জননী মা হতে পারবে। আমি আপনার পাগলিনী ছিলাম না, আমি ওই নূর মোবারকার পাগলিনী ছিলাম। আমি শুনেছি লোকের মুখে আপনার নাকি আম্মা আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেছে। ওই আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনার কপাল থেকে নূর মুনতাকিল হয়ে গেছে বলে আপনার কপালে নূর ঝলমল করে না, তাই আমি উম্মে কেতাল কেঁদে জারে জার হয়ে যাই। আরে কার ভাগ্যে জুটে গেল এত আশা করার পর আমি নবীর মা হতে পারলাম না। ওগো আব্দুল্লাহ আমি তোমার পাগল নই, আমি ওই নবীজির পাগলিনী। কি গো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবাজি আমার, এতটুকু যখন হয়েছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়েছে, কপাল থেকে নূরটা আপনার পেতে মুনতাকিল হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কিছু বুঝি না, আমি হঠাৎ করে দেখি আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার কিনা কুয়া থেকে পানি আনতে গেছি। পানি আনতে যাওয়ার পরে দেখি কুয়ার পানি যেন আমাকে ধরা দিতে চাই। আমি আমেনা আশ্চর্যান্বিত
আতঙ্কিত হয়ে গেলাম, কেন কুয়ার পানি আমাকে ধরা দিতেছে। বাবাজি আমার, হঠাৎ করে দেখি একদল পাখি উড়ে আসতেছে, আর পাখিদের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে, আয় পাখির দল, সম্মুখে রাহমাতুল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে, খবরদার যেন তার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, কারণ রাহমাতুল লিল আলামিনের যদি বিয়াদবি হয় আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে না, খবরদার যেন তোরা বিয়াদবি করবি না। আমি আমেনা দেখতে পেলাম পাখির দল আমার সাইড দিয়ে উড়ে গেল, আমার মাথার উপরে উড়ে গেল না। আই বনমালীপুরের জওয়ান যুবকেরা, আব্বা জানেরা, আমার নবীজিকে অবলা জীব চিনতে পেরেছে, পারলো না কিছু এই মানুষ, ঠিক কিনা? ও গজল বলো আব্বাজি আমার সোনা, গজলে এখনো সময় আসেনি, আসুক আমি বলছি, খুব তাড়াতাড়ি এসে যাবে। আবার সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝুন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমনি করে দেখতে পাই আমার কাছে, আমি একদিন শুয়ে আছি, হঠাৎ লম্বা চওড়া একজন মানুষ, এরকম মানুষ আমি জীবনে দেখিনি। এমন সময় তিনি বড় দরদ ভরা কণ্ঠে আমাকে বলতেছেন, আমেনা মোবারক মোবারক। আমি বললাম, কে আপনি? এত দরদ ভরা কণ্ঠে কেন কথা বলছেন? আমেনা, কিসের মোবারক দিচ্ছেন আপনি বাবজি? সঙ্গে সঙ্গে বলছেন, আমেনা, আমার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, আপনি আখিরি জামানার নবীর মা হতে চলেছেন। ওই নবীকে যদি আল্লাহ না বানাতেন আমি আদম জীবন পেতাম না। হযরতে আমেনা বলেন, আমি হযরতে আদম আলাইহিস সালামের বাশারাত পেলাম। আবার আমি দেখলাম আর একজন আমার কাছে এসে দরদ ভরা কণ্ঠে এরকম করে বলছেন। আমি বললাম, আপনি কে? উনি বললেন, আমার নাম হযরত শীশ আলাইহিস সালাম। হযরতে আমেনা বলেন, আমি আর একদিন দেখলাম আমাকে আবার মোবারকবাদ দেয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? উনি বলেন, আমার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আমেনা আবার দেখলাম আর একদিন আমাকে দিচ্ছে, আপনি কে? বলে, আমি হলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে 1 থেকে 40 থেকে 70 হাজারের মতো পয়গম্বরের রূহ আখিরি জামানার নবীর শুভ সংবাদ দিয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাহুল্লাহ তিনি বলছেন, এত পয়গম্বরের রূহ আম্মা আমেনাকে শুভ সংবাদ দিয়েছেন। আমি আমেনা কিছু তো ব্যথা বেদনা বুঝতাম না, মাঝে মাঝে আমার এই নাভি থেকে একটা নূর বাড়িয়ে যেত, আর ওই নূর থেকে আমি একটি আওয়াজ শুনতে পেতাম, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে আমার বেশ 9 মাস অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে আমি দেখতেছি একজন মহিলা, খুব সুন্দরী, লম্বা চওড়া, আমি এরকম মহিলা দেখিনি। আর আমি যে বিছানায় ঘুমিয়ে আছি, ওই বিছানাতে আপনার কিনা কিছু মতি বিরখানো হয়েছে, মতি ছিটিয়ে দেওয়া হয়েছে। আমি আমেনা ঘাবড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, কে আপনি, কে আপনি? সঙ্গে সঙ্গে বললেন, আমেনা মোবারক মোবারক, আমি হলাম জান্নাতি গেলেমানদের সরদারিনী। কেন এসেছেন? সঙ্গে সঙ্গে বলছেন, আমেনা, আমি জান্নাতি হুর গেলেমানদের সরদারিনী। আপনি এখন বেশ কিছু পরে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাবেন, তাই আমি আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। হযরত আম্মা আমেনা বলেন, আমার ঘরটা এত সুগন্ধময় হয়ে গেল। আবার আমি আমেনা দেখলাম একজন মহিলা এসেছে, সেও দেখতে অতি সুন্দরী। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি বললেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি জানি। হযরত আমেনা বলেন, আবার একজনকে দেখলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কে? উনি আমাকে বললেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ইব্রাহিম নবীর বিবি গো, আমি হাজেরা নামটি আমি। হাওয়া আমাদের আম্মা এবং হাজেরা,
আবার আম্মা আমেনা বলেন আবার একজনকে দেখলাম, আপনি কে? উনি বললেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবী মা গো আমি মারিয়াম নামটি জানি। কেন এসেছে? আল্লাহর তরফ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আল্লাহর পক্ষ হতে আপনাকে মোবারকবাদ জানাতে এসেছি, শুভ সংবাদ দিতে এসেছি। কারণ রহমতের নবী আসবে, এই নবীর পাগলিনী আমরা একবার নবীর খেদমত যদি করতে পারি আমরা ধাত্রী রূপে আল্লাহর কাছে ধন্য হব। কত আগে তারা চলে গেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন এমনি সমাতে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে আমি দেখি আপনার কিনা আকাশ থেকে একটি আভাত নেমে এসেছে, আসার পরে আমাকে ঢেকে নিয়েছে, আর আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল। এই নূর বেরিয়ে যাওয়ার পরেতে আমি আমেনা শাম তথা সিরিয়ার এলাকা, আমি আমেনা ওই শুভেচ্ছা দেখে হাজার হাজার মাইল দূর স্পষ্ট দেখতে পেয়েছি। আমার আল্লাহ বলেন জিবরাইল গো যাও, আমার হাবিব এখনই দুনিয়ার বুকে আসবেন। আমার হাবিব এখনই দুনিয়ার বুকে আগমন করবে। সব আকাশে আনন্দ, জমিনে আনন্দ, 18,000 মখলুকাতে সবাই আনন্দ করে, গাছপালা আনন্দ করে। ওগো জিবরাইল আমিন, তুমি 3খানা পতাকা লাগিয়ে দেবে। একখানা পতাকা লাগাবে মাশরিকে, আর একটা পতাকা লাগাবে মাগরিবে, আর একটা পতাকা লাগাবে কাবা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার নবীর আগমনে আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইল দ্বারাতে 3 জায়গায় পতাকা লাগাচ্ছেন। আর আমরা নবীর আগমনে যদি আনন্দ করি বেদাতের ফতোয়া লাগিয়ে দেয়, ঠিক কিনা বলুন? বেদাতের ফতোয়া লাগিয়ে দেয়। আল্লাহ পাক যেখানে ফেরেশতার দ্বারায় 3 জায়গায় পতাকা লাগাচ্ছেন, মাশরিক ও মাগরিব, বাইতুল মুকাদ্দাসের ছাদ, এই 3 জায়গায় আল্লাহ পাক পতাকা লাগিয়ে পৃথিবীকে জানিয়ে দিলেন আমার নবী আগমন করছে। খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে কান। হযরত মারিয়াম এসেছেন কেন? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। আম্মা মারিয়াম এসেছেন, আম্মা হাজরা এসেছেন, আম্মা হাওয়া এসেছেন। কিসের খুশি? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা, সবাই আনন্দ করে, পৃথিবীতে একজন শুধু আনন্দ করিনি। ফাসাজাদু ইল্লা ইবলিস। তাহলে নবীর আগমনে দুঃখিত হয় যে ইবলিসের দলে চলে গেল সে, আর আমার নবীর আগমনে আনন্দিত হলো যে প্রেমিকের দলে নাম লিখালো সে। কথা বোঝা যাচ্ছে? রব্বে কারীম সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন ওরা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে খুশি উদযাপিত করে, আনন্দিত হয়ে যায়। তাই আমরা আনন্দিত হয়েছি, আমাদের নবী এসেছেন বিধায়। সন্তান হলে মিষ্টি খাওয়ায়, আর নবী এসেছে বলে মিলাদ মানায়। জোরে বলো।
কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। এখন অনেকে বলবে নবী পাকের আগমনে আনন্দিত হলে, হে বাবাজি আনন্দিত হলে তো আপনার প্রাইজ পাবে। যদি কেউ হিংসা মনেও কিছু দেয় তারও উপকার হয়। হুজুর এটাও হয়? হিংসা মনে দিলেও লাভ? এর বাবা ভালোবেসে দিলি তো লাভ হবেই নিঃসন্দেহে, হিংসা মনে দিলেও লাভ। হুজুর তো কোথায় প্রমাণ? তো সূরা লাহাব খোলো। আবু লাহাব বলেছে, ও দাসী আমি তোমায় মুক্তি দেব যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ায় আগমন করবে এই সংবাদ আমায় দিতে পারো। যেই সংবাদ দেবে আমি তোমায় মুক্তি দেব। তুমি ডিউটিতে লেগে যাও, কারণ পুরোহিতেরাও মনীষী ঋষিগণেরাও তাওরাতের পণ্ডিতেরা বলেছে আমেনার থেকে ওই সন্তান আগমন করবে। তুমি যদি আমার এই সংবাদটা দিতে পারো আমি তোমাকে মুক্তি দেব। দাসী দিন রাত অপেক্ষা করে কখন সন্তান জন্ম নেবে এই সংবাদটা আবু লাহাবকে দেবে। হে বাবারা, কোরআন প্রমাণ করতেছে আমার নবী যখন দুনিয়ায় আগমন করেছে এমন সময় আবু লাহাবকে এসে দাসী যখন বলল, ও আমার মুনিব, আজ সুবে সাদিকের সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। জোরে বলুন। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, যারে দাসী যাও, হে দাসী সুহাইবা যা, আমি তোকে মুক্তি দিয়ে দিলাম। এই শাহাদাত অংলি মোবারকা ইশারা করে দাসীকে মুক্তি দিয়েছে। বাবা সোনা মানি আবু লাহাব আনন্দিত মনে দেয়নি, হিংসা মনে দিয়েছে। কারণ নবী দুনিয়ায় এসেছে, এবার তাকে জ্বালাতন করতে বিরক্ত করতে আমি আবু লাহাবের বড় সুযোগ হবে। কারণ এই মুহাম্মদকে বাঁচতে দিলে হবে না। জোরে বলুন না উযুবিল্লাহ। হে বাবারা, আমার আল্লাহর এত ভালো লেগে গেল তার হাবিব আগমন করাতে। আবু লাহাব তার দাসী মুক্তি দেওয়ার কারণে এক সপ্তাহ পরে যখন সোমবার এসে যায় আবু লাহাবের আযাব কম করে দেওয়া হয়। আর যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিল এই ইশারা করার জন্য এই আঙ্গুলে খাবার পায়, এক সপ্তাহের ক্ষুধার্ত খাওয়ার আঙ্গুল দিয়ে চুষে আবু লাহাব খেয়ে নেয়। আমি বলিনি রে বাবা, আপনি আল্লাহর কোরআন খুলে দেখুন। এখন আবু লাহাবের মতো দুশমন যদি আমার নবীর আগমনে দাসী মুক্তি দিয়ে সে যদি আযাব থেকে মুক্তি পেতে পারে, আমার নবীর আগমনের দিন আমরা যদি আনন্দিত হই, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দেবেন না? বেদাত বেদাত মনে হচ্ছে বেদাতে ওরা স্পেশালিস্ট, কিছু আর বইনি, শুধু বেদাত খুঁজে পেয়েছে।